MCQ math type maths for Gram Panchayat recruitment examination 2026. MCQ multiple choice questions, মানে এই কোশ্চেনগুলো ক্ষেত্রে চারটা করে অল্টারনেট অ্যান্সার দেওয়া থাকবে ABCD, যেটা হবে সেখানে টিক মার্ক দিতে হবে, একটা ইয়ের মধ্যে টিক মার্ক দিতে হবে বা সেটা উল্লেখ করতে হবে। দেখো 1 নম্বর অঙ্ক, ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 20, 42 এবং 63 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকে। এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা কিভাবে করব? একটা কথা বলে রাখি, আমার চ্যানেলটির নাম ওয়ে টু সলিউশন। এখানে কিন্তু আমি কম্পিটিটিভ পরীক্ষার বা 5 থেকে 12 ক্লাস পর্যন্ত বাংলা মিডিয়াম বা ইংলিশ মিডিয়ামের বিভিন্ন অঙ্কের সমস্যাগুলো নিয়ে আমি ব্যাখ্যা করে থাকি বা আলোচনা করে থাকি। সেক্ষেত্রে আমি কিন্তু তোমাদের সামনে গ্রাম পঞ্চায়েতের অনেক লোক নেওয়া হবে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই কথা ঘোষণা করেছেন। সুতরাং সেখানে কিন্তু অঙ্কটা থাকবে, পাটিগণিতের অঙ্ক থাকবে মেনলি। সেইখানে আমি আমার অবশ্যই চ্যানেলটা দেখবে, সেখানে কিছু কিছু অঙ্ক আমি কিন্তু করে দিয়েছি। এর পরবর্তী পর্যায়ে আমি আরো অঙ্ক করাবো। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং এটা শেয়ার করবে, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং লাইক তো করতেই হবে এবং বেল আইকন প্রেস করে রাখবে, যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছায়। যাই হোক, ক্ষুদ্রতম কোন সংখ্যাকে এই 20, 42 and 63 দিয়ে ভাগ করলে পরে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকে? তাহলে এখানে ক্ষুদ্রতম সংখ্যা বললে কিন্তু এদের লসাগুটা করতে হবে। 20, 42 আর 63 লসাগু করো। প্রথমে আগে 7 দিয়ে দিতে পারো বা 2 দিয়ে দিলেও হয়। তাই 20, 7 দিয়ে 6 42, 7 9 63, ঠিক আছে। তারপরে 2 দিয়ে দাও, 10, 3, 9। তারপরে এখন এখানে 3 দিয়ে দাও, 10, 1, 3। তাহলে এলসিএম লসাগু কত হবে? এলসিএম হচ্ছে এই 7 into 2 into 3 into 10 into 3। আমি 1টাকে বাদ দিয়ে দিলাম। তাহলে এটা হলো 7 দুগুণে 14, 3 14 42, 42 আর 30 কত হবে? গুণ করো, 6, 1260। 1260 হচ্ছে লসাগু। কাকে বলে? লসাগু এমন একটা সংখ্যা হবে যে 1260কে দিয়ে 20 ভাগ করলে মিলে যাবে, 1260কে দিয়ে 42 ভাগ করলে মিলে যাবে, 1260কে 63 দিয়ে ভাগ করলে মিলে যাবে, ঠিক আছে। তাহলে বলছে এখানে 2 অবশিষ্ট থাকে। তার নির্ণয় সংখ্যাটি কত? 1260 প্লাস 2, তার মানে 1262। 1262, এখানে বি ইজ দা কারেক্ট অ্যান্সার। দেখো, আমি একটা জিনিস রাফ করছি, তোমাদের কিন্তু রাফ করতে হবে না, কিন্তু অঙ্কগুলো বোঝার জন্য তোমাকে রাফে উত্তরটা মেলানোর প্রয়োজন আছে প্রথম। যেমন এখানে 1 2 6 2, তুমি তাকে ডিভাইড করো, 20 দিয়ে ডিভাইড করো, কত হবে? 6 দুগুণে 12, 120। তারপরে 6 2, 3 দুগুণে 6, 2 কিন্তু রিমাইন্ডার থাকলো, যেটা বলেছিলাম রিমাইন্ডার 2 থাকলো। এই বলেছে যে অবশিষ্ট, রিমাইন্ডার মানে হচ্ছে অবশিষ্ট, 2 থাকলো। আবার ধরে নিচ্ছি আমি এই 1262কে আমি ডিভাইড করছি 42 দিয়ে, কতবার যাবে? 3 বার যাচ্ছে। তাহলে 3 6, 3 4 12, এটা 2 আসলো। 2 জন্য এখানে শূন্য হবে, যে যাচ্ছে না, এখানে শূন্য হবে। রিমাইন্ডার কত? 2 রিমাইন্ডার, অবশিষ্ট 2। আবার 1 2 6 2, একে যদি 63 দিয়ে ভাগ করো, কতবার যাবে? 3 বার যাবে। 3 বার না, 2 বার যাবে। কত হবে? 6 112 0, 112 হবে। এখানে ভাগ করলে এখানে 2 আসবে, অবশিষ্ট 2 যখন যাচ্ছে না, এখানে 0 হবে, এখানে অবশিষ্ট 2 থাকবে। তখন দেখো অঙ্কটা ঠিক আছে। তার মানে এখানে অ্যান্সারটা হবে 1262। কোশ্চেন নাম্বার 2, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 7 বৃদ্ধি করলে 8, 11, 24 দিয়ে বিভাজ্য? এখানে 4টে অপশন দেওয়া আছে, ABCD, কোনটা অ্যান্সার হবে? ক্ষুদ্রতম সংখ্যা তার মানে কি? এগুলোর কি হবে?
লসাগু হবে। তাহলে 8, 11, 24 লসাগু করো। এখানে 2 দিয়ে দাও, কত হবে? 4, 11, 12। তারপরে আবার 2 দিয়ে দাও, একবারে 4 দিয়ে না দেওয়াই ভালো, 6। আবার 2 দিয়ে দাও, কত হবে? 1, 11, 3। লসাগু কত হবে? লসাগু হবে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু একটা বাদ দিয়ে দাও, 11 ইন্টু 3। কত হচ্ছে? এখানে 8 হচ্ছে, 3 আর 24 হচ্ছে। 24 কে 11 দিয়ে গুণ করো, কত হবে? 264। 264 হচ্ছে 264। এটা এমন একটা সংখ্যা যে সংখ্যাকে 8 দিয়ে ভাগ করলে মিলে যাবে, এই সংখ্যাকে 11 দিয়ে ভাগ করলে মিলে যাবে, এই সংখ্যাকে 24 দিয়ে ভাগ করলে মিলে যাবে। এই অবধি ঠিক ছিল, কিন্তু এখন বলছে 7 বৃদ্ধি করলে, তার মানে 7 কমানো আছে। 264 থেকে 7 কমানো আছে, 7 বৃদ্ধি করা মানে 7 কমানো আছে। তার মানে 264 থেকে এর থেকে 7 বিয়োগ করতে হবে। এটা সংখ্যা 752 257। কত অ্যান্সার? এই যে কারেক্ট অ্যান্সার 257। এখন দেখো এই উত্তরটা আমি মিলাচ্ছি, আমি এখানে 257 এই উত্তরটা যে সঠিক সেটা দেখছি, সেটা দেখো 257 বলছে 7 বৃদ্ধি করা মানে 7 যোগ করতে হবে, কত হয়? 264 হয়। 264 সংখ্যা হচ্ছে এদের হচ্ছে এলসিএম, লসাগু। 264 কে দিয়ে 8 ভাগ করলে মিলে যাবে, 264 কে দিয়ে 11 ভাগ করলে মিলে যাবে, 264 কে দিয়ে 24 ভাগ করলে মিলে যাবে। ঠিক আছে, তাহলে এই ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, 3 নম্বর অঙ্ক, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 115, 130 ও 185 কে ভাগ করলে যথাক্রমে 1, 4 এবং 5 ভাগশেষ থাকবে? ABCD যে কোনো একটা হবে, কোনটা হবে? তোমাদের বলেছিলাম বৃহত্তম সংখ্যা মানে এদের কি হবে? গসাগু হবে। বৃহত্তম সংখ্যা মানে এদের গসাগু হবে, মানে বৃহত্তম সংখ্যাকে দিয়ে এদেরকে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে গসাগু করার আগে আমরা দেখব ভাগ করলে এই প্রথমটার ভাগশেষ থাকবে 1, প্রথমটার ভাগশেষ কত? 1। দ্বিতীয়টার ভাগশেষ কত? 4। তারপরটার ভাগশেষ কত? 5। তাহলে 115 থেকে যে ভাগশেষটা বিয়োগ করি 114, 114টা বিভাজ্য হবে। ভাগশেষটা যদি বাদ দিয়ে দেই 114টা যে বৃহত্তম সংখ্যাটা বেরোবে সেটা দিয়ে বিভাজ্য হবে। আবার দেখো 130 থেকে আমি ভাগশেষটা বাদ দিয়ে দিলাম, তাহলে কত হলো? 126। আবার 185, এখান থেকে আমি ভাগশেষটা বাদ দিয়ে দিলাম, 180। এখন এদের গসাগু করতে হবে, গসাগু যা হবে সেটাই অ্যান্সার হবে। গসাগু করতে, গসাগু ভাগের নিয়মে করা যায়, উৎপাদকের সাহায্যে হয়। ভাগের নিয়মটাই মনে হয় ভালো হবে, ভাগের নিয়মটা দেখো। 114কে দিয়ে প্রথমে ছোটকে দিয়ে 114কে দিয়ে 126 ভাগ করব, এই দুটোর মধ্যে আমরা গসাগু বের করছি। একবার গেল 114, তাহলে 12কে দিয়ে আবার 114 ভাগ যাবে, মানে যেটা থাকবে সেটাকে দিয়ে আবার এটা ভাগ যাবে। যতক্ষণ না অব্দি ভাগ মেলে ততক্ষণ অব্দি ভাগ করতে হবে। তাহলে কতবার যাবে? 9 বার দাও, 9 বারে 108 বার যাবে। তারপরে এটা 6 হচ্ছে, 6কে দিয়ে 12কে ভাগ দাও, 2 দিয়ে মিলে গেল। মিলে গেল মানে এদের গসাগু হচ্ছে 6। এই যে 114 আর 126-এর গসাগু হচ্ছে 6। এখন এই 6কে দিয়ে পরবর্তী যে আছে 180-কে ভাগ করতে হবে। যদি এটাও মিলে যায় তাহলে 6ই গসাগু হবে, 30 মিলে যাচ্ছে। তাহলে অ্যান্সারটা কত হবে? অ্যান্সারটা হবে 6। বুঝতে পারছো? এখন যদি তুমি এটাকে চেক করো, চেক করতেই পারো। আমি তোমাদের বলেছি যে সবগুলো অঙ্ক তোমরা রাফে চেক করবা, মানে অঙ্কটা হলো কিনা সেটা কিন্তু আমাকে অ্যান্সারটা আমি নিজেই বুঝতে পারবো যে অ্যান্সারটা সঠিক হয়েছে কিনা। 115 থেকে যদি আমি 1 মাইনাস করি তাহলে 114 হচ্ছে, বা এটা মাইনাস করার দরকার নেই। তুমি 115কে তুমি 6 যে হচ্ছে 115কে ভাগ করে দাও,
6 × 6 5 5 55 6 9 54, তাহলে ভাগশেষ 1 থাকলো, এই যে বলে যে ভাগশেষ 1 থাকবে, বুঝতে পারছো? তারপর 130, এটাকে আবার 6 দিয়ে ভাগ করো, পরবর্তী যেটা আছে 6 দিয়ে ভাগ করো, অথবা 6 দুগুণে 12, 1 0, 6 × 6, তাহলে 4 হয়ে গেল, এই যে 4, বুঝা গেছে? আবার 185 কে তুমি কি দিয়ে ভাগ, ওই সেই 6 দিয়ে ভাগ করো, 3 6 18, এই 5 আসলো, 5-এর মধ্যে না যাওয়াতে এখানে 0 হবে, তাহলে কত হবে? এখানে 5 হবে, মানে ভাগশেষ এই যে 5, তার মানে ঠিকই আছে। তোমরা কিন্তু আমার এই অঙ্কগুলো কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখবে, স্ক্রিপ্ট করে যাবে না, স্ক্রিপ্ট করে গেলে কিন্তু অঙ্কগুলো বুঝতে পারবে না, স্ক্রিপ্ট না করে অঙ্কগুলো বোঝার চেষ্টা। 4 নম্বর অঙ্ক, √625, মানে এটা √ চিহ্ন, মানে এটা বর্গমূল, হ্যাঁ, √625 প্লাস √144 এর মান কত, যে কোনো একটা। এখন শোনো, এই যে বর্গমূল 2 রকম নিয়মে করা যায়, তোমাদের শেখানো হয়েছে, তোমাদের এটা সম্ভবত ক্লাস 8-এ 7-8-এ ছিল, ভাগের নিয়মে করলেই ভালো হয়। বা তোমরা যদি মনে করো না ভাগের নিয়মটা একটু অসুবিধা হচ্ছে, আমরা এমনি নিয়মে করবো ভাগ, আমরা মানে গুণনীয়কের দ্বারা করব, হ্যাঁ করতে পারো। 625 কে এমনি ভেঙে দাও, 5 বার যাবে, 10 5, এখন 5 হবে 25, 5 হবে 5, তাহলে কি দাঁড়ালো? 5 × 5 × 5 × 5, 4টা 5, 4টা 5 মানে কি? 2টা মানে 5 স্কোয়ার, এই 2টা গুণ করলে 5 স্কোয়ার, 2টা মিলে 5 স্কোয়ার হয়, 2টা মিলে 5 স্কোয়ার হয়। তা বর্গমূল মানে কি? এটা বর্গমূল হবে, বর্গমূল চিহ্ন √ চিহ্ন হবে, এটাও √ চিহ্ন হবে। √ চিহ্ন মানে এই 5 স্কোয়ার থেকে 5 বাইরে আসবে, 5 স্কোয়ার থেকে 5 মানে কত হবে? 25 হবে। বর্গমূল তাকেই বলা হয়, যেমন ধরো 25 বেরোচ্ছে, এই 25 কে 25 দিয়ে গুণ করলে 625 হবে, বুঝতে পারছো? যেমন আমি ব্যাপারটা বলি, যেমন 16 √16, মানে এর বর্গমূল কত হবে? √4 স্কোয়ার লেখা যায়, 4 4 16, তার মানে 4 হবে। কেন বলতো? 4 × 4 কত হবে? আবার এটা 16ই হবে। বর্গমূল হচ্ছে সেই সংখ্যা, যে সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করলে আগের সংখ্যাটা পাওয়া যাবে, তাকে বলা হয় বর্গমূল, তাকে বলা হয় বর্গ। এই √16 এর বর্গমূলটা 4, কেন 4? এই 4 কে দিয়ে 4 গুণ করলে 16, তাহলে এটা হলো 25 দাঁড়ালো। আমরা এখন কত 144টাকে আবার ভেঙে দিই, এভাবে ভাঙতে পারো, গুণনীয়কের আকারে ভাঙতে পারো, মানে এর মৌলিক, মানে প্রাইম ফ্যাক্টরস নিয়মে, মৌলিক সংখ্যা নিয়মে। 72, এ কত হবে? 36, এটা কত হবে? 18, 2 দিয়ে ভাঙো, কত হবে? 18, 2 দিয়ে ভাঙো কত হবে? 9, 3 দিয়ে ভাঙো কত হবে? 3। তাহলে শেষ অব্দি কত হচ্ছে? বর্গমূল কত হচ্ছে বলো? এটা কিন্তু সংক্ষিপ্ত নিয়ম আছে, এত না লিখলেও চলবে। এই 2টা 2 এর মধ্যে বর্গমূলটা হলো √144, এই 2টা 2 এর মধ্যে একটা 2, তাও হবে। এই 2টা 2 এর মধ্যে হলে পরে একটা 2, তাও হবে। 2টা 3 থাকলে পরে কয়টা 3 হবে? একটা 3 হবে। তখন কত হচ্ছে? 12 হচ্ছে। তাহলে আগেরটা কত বেরোছিল? 25, 25 আর প্লাস 12, এই রুট ওভার করতে বলছে, কত হবে? 37 হবে। বুঝা গেল? বি নম্বরের কারেক্ট অ্যান্সার। √625 এর বর্গমূল হলো 25, আর √144 এর বর্গমূল হচ্ছে 12, যোগ করলে 37, তার মানে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমাদের কিন্তু এতক্ষণ সময় লাগবে না, তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস থাকলে পরে দেখবা যে কয়েক সেকেন্ডের মধ্যে অঙ্কগুলো করে দেওয়া সম্ভব। কিন্তু আমি যখন অঙ্কগুলো বোঝাচ্ছি, সে কারণে আমার কিন্তু সময়টা লাগছে। আমি কিন্তু ওই 1 মিনিটের আগেই অঙ্কটা করে দিতে পারি, কিন্তু সেটা কিন্তু তোমাদের পক্ষে সুবিধা হবে না, তোমরা অনেকেই বুঝতে পারবে না, সেই কারণে অঙ্কগুলোকে আমি ডিটেলস ব্যাখ্যা করছি। 5 নম্বর অঙ্ক, 4টি সংখ্যার গড় 30, গড় তোমাদের থাকবে, অ্যাভারেজ, যাকে ইংরেজিতে বলা হয় অ্যাভারেজ, বাংলা বলা হয় গড়। পরের অঙ্ক কিন্তু পরীক্ষায় থাকবে, থাকার কথা। 4টি সংখ্যার গড় 30, প্রথম 3টি সংখ্যার সমষ্টি 95 হলে
চতুর্থ সংখ্যাটি কত? দেখো চারটি সংখ্যার গড় দেওয়া আছে 30, চারটি সংখ্যার সমষ্টি কত হবে? চারটি সংখ্যার সমষ্টি, সমষ্টি মানে হচ্ছে গড় ইন্টু সংখ্যা। তাহলে গড় কত? 30, আর সংখ্যা কতগুলো আছে? চারটি সংখ্যা, তাহলে কত হবে? 120। চারটি সংখ্যার সমষ্টি হলো এই গড়কে দিয়ে এই সংখ্যার যে কটি সংখ্যা থাকবে তাকে গুণ করলে পরে যা হবে চারটি সংখ্যার সমষ্টি তাই। তেমন প্রথম তিনটি সমষ্টি দেওয়া আছে 95। তাহলে প্রথম তিনটি মনে করো এই একটা সংখ্যা, এই চারটা, আমি তো বোঝানোর চেষ্টা করছি, চারটা সংখ্যা আছে, চারটা সংখ্যার সমষ্টি কত? টোটাল সমষ্টি হচ্ছে 120। ভালো করে বুঝো, চারটা সংখ্যাকে যোগ করলে পরে 120 হবে। তার মধ্যে তার মধ্যে তার মধ্যে এই তিনটি সংখ্যার সমষ্টি কত? সমষ্টি হচ্ছে দেওয়া আছে 95। খুব ভালো করে বোঝার আছে, চারটি সংখ্যার সমষ্টি মানে যোগফল, চারটি সংখ্যার যোগফল হচ্ছে 120, আর প্রথম তিনটি সংখ্যার যোগফল হচ্ছে 95। তাহলে এই সংখ্যাটা কত? এর থেকে বিয়োগ করতে হবে। এই সংখ্যাটা কত হবে? এই সংখ্যাটা চতুর্থ সংখ্যাটা কত হবে? চতুর্থ সংখ্যা 120 থেকে টোটাল থেকে তিনটা সংখ্যার যোগফল কত? 95 বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত হবে? 25 হবে। এবং বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমাদের কিন্তু এই সংক্রান্ত অঙ্ক আমি অনেক বেশি করাবো আমার ইউটিউব চ্যানেলে। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি প্রেস করে রাখবে, এবং যাতে আমি এই ভিডিওগুলো দেওয়ার যাতে মোটিভেশন, আমাদের মোটিভেটেড হই, তোমাদের কিন্তু সেই চেষ্টাটা করতে হবে যাতে আমি আমার মোটিভেশন হয়ে আমি আরো কিছু ভিডিও, অনেক ভিডিও তোমাদেরকে দিতে পারি। আচ্ছা দেখো 6 নম্বর, তারকা চিহ্নিত স্থানে কোন অঙ্ক বসালে এটা 11 হবে? বসালে 66716 মানে তারকা চিহ্নিত, এই সংখ্যাটি 11 দিয়ে বিভাজ্য হবে। এবিসিডি একটা 11 দিয়ে বিভাজ্য, মানে 11 দিয়ে ভাগ করলে মিলে যাবে। সংখ্যাটা কত? 66716, তারকা চিহ্নিত মানে *7। এই সংখ্যাটা 11 দিয়ে ভাগ করার, আমি কিন্তু ভাগ না করে 11 দিয়ে বিভাজ্য হবে, তার শর্তটা কি? 11 দিয়ে বিভাজ্য কোন সংখ্যাকে 11 দিয়ে বিভাজ্যতার শর্ত কি, সেই শর্ত সম্বন্ধে বলছি। এই দেখো এই লাস্টে কত আছে? 7 আছে, 7 এর সঙ্গে 6 যোগ হবে, একটা বার বাদ দিয়ে তার সঙ্গে 7 যোগ হবে, তার সঙ্গে 6 যোগ হবে, একটা বার বাদ দিয়ে যোগ হবে। 7 তারপরে 6 তারপরে 7 তারপরে কত? 6 যোগ করলে কত হবে? 26 হবে। তারপরে আবার এই যে স্টার, এই মানে অর্থাৎ তারপরে এই যে স্টার, এক ঘর বাদ দিয়ে 1, এক ঘর বাদ দিয়ে 6, এগুলো যোগ হবে। তাহলে স্টার প্লাস 1 প্লাস 6 কত হবে? স্টার প্লাস 7। এখন দুটো সংখ্যাকে বিয়োগ করতে হবে, বুঝতে পারছো? 26 এবং এই যে স্টার প্লাস 7 বিয়োগ করলে এটা 0 হবে অথবা 11 হবে, যে কোনো একটা সংখ্যা হবে। 11 দিয়ে বিভাজ্য হবে, 0 হতে পারে 11 হতে পারে, 0 হতে পারে 11 হতে পারে। তা আমরা 11 ধরে আগাচ্ছি, আমরা 11 ধরে আগাচ্ছি, এটা 11 হবে, 11 হবে। তাহলে কি হলো? 26 মাইনাস 11কে ওদিকে নিয়ে আসো, এটাকে ওদিকে নিয়ে গেলে প্লাস চিহ্ন হবে, স্টার প্লাস 7। এই যে 11কে এদিকে নিয়ে আসলাম, আর টোটালটাকে ওদিকে নিয়ে গিয়ে প্লাস চিহ্ন হয়ে গেল। তাহলে এখানে বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে 14 হবে। 14 সমান সমান স্টার প্লাস 14 কেন, এটা 15 হবে, সরি 15 হবে প্লাস 7। এখন স্টার প্লাস 7 ইকুয়াল টু কত হবে? 15 হবে।
এদিকে নিয়ে আসলাম আবার। এখান থেকে আমার উদ্দেশ্য হলো স্টার বের করতে হবে। স্টার বের করলে 15, 7কে আমরা ওদিকে নিয়ে যাব, তার মানে কত হবে? 8 হবে। অর্থাৎ সি নম্বরটা কারেক্ট অ্যান্সার। যদি 8 ডিজিট হয় তাহলে কিন্তু 11 দিয়ে মিলে যাবে। তোমরা টেস্ট করে দেখতে পারো যে 8 ডিজিট হলে পরে 11 দিয়ে মিলবে কিনা, সন্দেহ যদি থাকে সেটা দেখো, একবার টেস্ট করে নাও। 11 দিয়ে 8 দিয়ে ডিভাইড করতে হবে। 8 দিয়ে 6, 6, 7, 1, 8, 7। আমি কিন্তু অলরেডি কিন্তু 8 বসিয়ে দিলাম, স্টারের জায়গায় আমি 8 বসিয়ে দিলাম। 11 দিয়ে ভাগ করো, সবার গেল 66। 7 আসবে, 7-এর মধ্যে যাচ্ছে না, 0 হবে। তারপরে 1 আসলো, কতবার গেল? 6বার গেল, 66। 5 হবে, 5-এর পরে 8 আসবে, কতবার গেল? 5 বার গেল, কতবার গেল? 55। 3 বার গেল, আমি কোথাও ভুল করেছি। 6, 6, 7, 1, ওহো একটা ভুল, সরি এটা ভুল করেছি, একটু ভুল করেছি। 6, 6, 7, 1, 6, 8, 7। তাহলে 6 বার গেল, 66 বার গেল, 66 হলো, 7, 0 হলো, 1 হলো, এমনি ঠিক আছে। তারপরে এখানে একটু ভুল করেছি, এখানে কত হবে? এখানে 5 আনলাম, 1, 6 কেটে আনতে হবে। এখন কবার গেল? 5 বার গেল, 55। 1 আসবে, 8 আসবে, 1 বার গেল, 8 হলো, 11 হলো। তাহলে 7 কেটে আনলাম, 7। দেখো মিলে গেল। তার মানে বিভাজ্যতার নিয়ম হচ্ছে এইটাই। আমি তোমাদের নেক্সট ক্লাসে আমি কিন্তু তোমাদের কোনো সংখ্যাকে 2 দিয়ে বিভাজ্য, 3 দিয়ে, 4 দিয়ে, 5 দিয়ে, এইভাবে 13 পর্যন্ত বিভাজ্যতার যে নিয়ম সেটা নিয়ে আমি পরের দিকে আলোচনা করব। কিন্তু অবশ্যই আমার এই ক্লাসগুলোকে ফলো করবে, রেগুলার ফলো করবে, এবং আমি যেটা বলেছি সেটা করবে। লাইক শেয়ার তো করতেই হবে। ঠিক আছে, ধন্যবাদ।